নমস্কার বন্ধুরা, আজকে আমি সাবুর বড়া করব। তার জন্য এখানে আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম। সাবুটা মিনিমাম 3 থেকে 4 ঘন্টা ভেজাতে হবে। দেখুন ভেজানোর ফলে দেখুন সাবুটা কত সুন্দর সিদ্ধ মানে নরম হয়ে গেছে। দেখুন আপনারা আমার থেকে হয়তো সাবুর বড়া ভালো বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে এই সাবুর বড়াটা বানাবো তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এখন তো শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসে কিন্তু অনেকেরই নিরামিষ হয়। আপনারা যে কোনো উপবাসের দিন কিংবা নিরামিষের দিন এই সাবুর বড়াটা কিন্তু বানিয়ে নিতে পারেন। বানানো যেমন সোজা, খেতেও কিন্তু অসাধারণ লাগে। গরম গরম সাবুর বড়া আর চা হলে চার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। এবার আমি এই সাবুটা পাশে রেখে আমি কটা বাদাম ভেজে নেব। দেখুন বন্ধু, কড়াই বসে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি কটা বাদাম দিয়ে দেবো। বাদামটাকে একটু ভেজে নেব। দেখুন বন্ধু, বাদামগুলো ভাজা হয়ে গেছে। কি করে বুঝবেন? এইভাবে একটা হাতে নিয়ে দেখুন, এইভাবে যখন একটুখানি এরকম করবেন, দেখুন বাদামগুলো আপনি চোখলা ছাড়িয়ে আসছে, মানে গরম আছে বলে আমি ধরতে পারছি না। এবার ঠান্ডা হলে আমি এগুলোকে চোখলা ছাড়িয়ে নেব। দেখুন বন্ধু, বাদামটা আমি ছাড়িয়ে চোখলা ছাড়িয়ে আমি মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিয়ে এসে, আপনারা চাইলে হামালদিস্তায় একটু গুঁড়িয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু। দেখুন বন্ধুরা, দিয়ে দেবো ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। বাদামটা যে করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো বাদামটা। আমি এর মধ্যে একটু আদা কুচি দিয়েছি, আপনাদের দেখাতে পারিনি। এবার সব আমি একসঙ্গে মেখে নেব। আপনারা এই শ্রাবণ মাসে যে কোনো দিন কিন্তু এইভাবে সাবুর বড়া বানিয়ে নিতে পারেন। দেখুন বন্ধু, ভালো করে মেখে নিয়েছি। এবার আপনারা যেমন সাইজ করতে চান সেই বুঝে আপনারা করে নেবেন। আমি আগে গোল গোল করে নেব। দেখুন বন্ধু, হাতটা পরিষ্কার করে চলে এসেছে, হাতে একটু তেল মেখে নিয়েছি। এবার এইভাবে গোল গোল করে নেব। এইভাবে একটুখানি চ্যাপটা চ্যাপটা করে আমি সবগুলো গড়ে নেব। দেখুন এইভাবে সবগুলো আমি গড়ে নেব। দেখুন বন্ধু, সবগুলো গড়ে নিয়েছি। এবার ভাজার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বড়া ছেড়ে দেবো। সব একসঙ্গে দেবো না, আমি অল্প অল্প করে ভাজবো। দেখুন বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব।
এবার বাকিগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। একটা ভেঙে দেখাচ্ছে, দেখুন কত সুন্দর হয়েছে। এখনো গরম আছে, দেখুন উপরে একদম মচমচ করছে। দেখুন উপরে মচমচ করছে, ভিতরে সুন্দর নরম আছে। দেখুন, আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই শ্রাবণ মাসে যে কোনো দিনে কিন্তু বানিয়ে ফেলতে পারেন এইরকম সাবুর বড়া। গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগে।